জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রোববার আদালতের বিচার কাজ ট্রাইব্যুনালের ফেসবুক পেজ এবং বিটিভিতে সরাসরি সম্প্রচার করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আইজিপি আব্দুল্লাহ আল মামুন এই ৩ জনই সর্বোচ্চ কর্তৃত্বের আসনে থেকে যৌথ অপরাধমূলক পরিকল্পনা, জয়েন্ট ক্রিমিনাল এন্টারপ্রাইজ এবং কমান্ড রেসপন্সিবিলিটির মাধ্যমে তাদের অধীনস্থ বাহিনী এবং দলের সশস্ত্র ক্যাডারদের নিয়ে দেশব্যাপী প্রাণঘাতী হামলার নির্দেশ দেন। মামলায় শেখ হাসিনা ছাড়া অন্য 2 আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। পতিত শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল পলাতক থাকলেও সম্পূর্ণ সত্য প্রকাশের শর্তে সাবেক আইজিপি আব্দুল্লাহ রাজসাক্ষী হওয়ার আবেদন গ্রহণ করেছেন ট্রাইব্যুনাল। এদিন শুনানির শুরুতে বক্তব্য দেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। এ সময় মিথ্যাচারের জন্য হাসিনাকে হিটলারের সাথে তুলনা করেন তিনি। একই সাথে জুলাই অভ্যুত্থানের ৩৬ দিন হাসিনা নির্মম গণহত্যা চালিয়েছেন বলেও জানান অ্যাটর্নি জেনারেল। সমস্ত দাবিকে কণ্ঠরুদ্ধ করার জন্য যে নির্মমভাবে হত্যাযজ্ঞ চালানো হয়েছে, আমার দেশে ৩০,০০০-এর মতো মানুষ এখনো পঙ্গুত্ব বরণ করছে। ৩৬ দিনে তাদেরকে গুলি করে পঙ্গু করা হয়েছে। মিথ্যা কথা শেখার জন্য, মিথ্যা কথা বলার জন্য, মিথ্যা সংস্কৃতি চালু করার জন্য পিএইচডি করার প্রয়োজন। সেই পিএইচডি করতে হয়তো উনি এই স্বৈরাচারের কাছে আসতেন এবং সেই স্বৈরাচারের নাম শেখ হাসিনা ওয়াজেদ। এরপর চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম শেখ হাসিনা সহ আসামিদের বিরুদ্ধে তদন্ত সংস্থার পাওয়া তথ্য আদালতে উপস্থাপন করেন। তিনি জানান, স্বৈরাচার হাসিনা রাষ্ট্র ক্ষমতা ধরে রাখতে সব অপরাধের কেন্দ্রে ছিলেন। আন্দোলন চলাকালে সব সিদ্ধান্ত আসাদুজ্জামানের বাসায় বসে নেওয়া হয়েছে বলেও জানান তাজুল ইসলাম। তিনি ছিলেন এই সমস্ত অপরাধের কেন্দ্রবিন্দু বা নিউক্লিয়াস। অন্যান্য আসামিরা তার অধীনে থেকে বুঝতেন যে শেখ হাসিনার ক্ষমতায় থাকার উপরই তাদের নিরাপত্তা এবং পুরস্কার নির্ভর করছে। আসামি আসাদুজ্জামান খান কামাল স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে ছিলেন আওয়ামী লীগের একজন সিনিয়র নেতা এবং নীতি নির্ধারক এবং কথিত গ্যাং অফ 4 এর সদস্য। আন্দোলন দমনের সমস্ত সিদ্ধান্ত তার ধানমন্ডির বাসভবনে অনুষ্ঠিত কোর কমিটি থেকে নেওয়া হতো। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। জুলাই আগস্টের আন্দোলন চলাকালে হাসিনা এবং ফজলে নূর তাপসের টেলিফোনের কথোপকথনও আদালতে পড়ে শোনান প্রসিকিউশন। আন্দোলন দমাতে সরাসরি গুলি করার নির্দেশ ফুটে ওঠে ওই কথোপকথনে। শেখ হাসিনা না, ওটা বলা হয়ে গেছে। ওটা নিয়ে র্যাব, ডিজিএফআই, এনএসআই সবাইকে বলা হয়েছে যে যেখান থেকে যে কয়টা পারবা ধরে ফেলো। তাপস জি, শেখ হাসিনা ওটা বলা আছে। আর যেখানে গ্যাদারিং দেখবে সেখানে উপর থেকে করাচ্ছি, অলরেডি শুরু হয়েছে কয়েক জায়গায়। তাপস জি, শেখ হাসিনা হয়ে গেছে। তাপস জি জি, মোহাম্মদপুর থানার দিকে মনে হয় ওরা যাচ্ছে, একটা আমাকে স্বরাষ্ট্রমন্ত্রী বলল। শেখ হাসিনা মোহাম্মদপুর থানার দিকে? তাপস হ্যাঁ। শেখ হাসিনা ওখানে পাঠিয়ে দিক র্যাবরে। তাপস জি, তাহলে আপনার নির্দেশনা লাগবে। উনি এখনও হ্যাঁ। শেখ হাসিনা আমার নির্দেশনা দেওয়া আছে, ওপেন নির্দেশনা দিয়ে দিছি। এখন লিথাল ওয়েপন ব্যবহার করবে, যেখানে পাবে সোজাগুলি করবে। মামলার আরেক আসামি পুলিশের সাবেক আইজিপি মামুন সম্পূর্ণ জ্ঞাতসারে নিরীহ আন্দোলনকারীদের উপর হত্যাযজ্ঞ চালিয়েছেন বলেও তদন্তে উঠে এসেছে। তৎকালীন আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন 2024 সালের 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত সময়ে ইচ্ছাকৃতভাবে এবং সম্পূর্ণ জ্ঞাতসারে শান্তিপূর্ণ, নিরীহ এবং নিরস্ত্র ছাত্রদের বিরুদ্ধে দেশব্যাপী ব্যাপক মাত্রায় ও পদ্ধতিগত ওয়াইড স্প্রেড অ্যান্ড সিস্টেম্যাটিক হামলা চালায়। অভিযুক্ত 3 আসামির বিরুদ্ধে এই বিচার অতীতের হিসাব নিকাশ নয়, বরং মৌলিক মানবাধিকার রক্ষার অঙ্গীকারে গৃহীত পদক্ষেপ বলে উল্লেখ করেন তাজুল ইসলাম। গৃহীত পদক্ষেপ। আজ এই আদালত বসেছে সাবেক স্বৈরশাসক শেখ হাসিনার শাসনামলে সংগঠিত সবচেয়ে ভয়াবহ অপরাধগুলোর বিচার করতে। কোনো ব্যক্তি যত উঁচু পদে আসীন হন না কেন, কিংবা তার ছায়া যতই দীর্ঘ হোক না কেন, সে আইনের ঊর্ধ্বে নয়। আসামিদের বিরুদ্ধে তদন্তে প্রাপ্ত তথ্য উপস্থাপনের সময় আদালতের অনুমতি নিয়ে জুলাই আন্দোলনে আহত ও নিহতদের নিয়ে নির্মিত 2টি তথ্যচিত্র প্রদর্শন করা হয়েছে। তদন্তে প্রাপ্ত তথ্য উপস্থাপন শেষ। সাক্ষীর নিরাপত্তা বিবেচনায় সরাসরি সম্প্রচার বন্ধ করে আদালতে সাক্ষ্য গ্রহণ কার্যক্রম শুরু করা হয়।
এদিকে এই বিচারকে উদ্দেশ্য প্রণোদিত দাবি করে অভিযোগ প্রত্যাখ্যান করে বিবৃতি দিয়েছে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ। রোববার এক বিবৃতিতে দলটির অন্যতম মুখপাত্র মোহাম্মদ আলী আরাফাত বলেন, শেখ হাসিনা বা আওয়ামী লীগের কেউ এখন পর্যন্ত এই মামলার কোনো আনুষ্ঠানিক নোটিশ পায়নি। এছাড়াও আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা চালানোর কোনো আইনগত বা নৈতিক অধিকার অনির্বাচিত অন্তর্বর্তীকালীন সরকারের নেই বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। এর আগে গত 10 জুলাই মানবতাবিরোধী অপরাধের মামলায় হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল। একই সাথে এই মামলায় প্রসিকিউশনের সূচনা বক্তব্য উপস্থাপন ও সাক্ষ্য গ্রহণের জন্য 3 আগস্ট দিন ধার্য করেন আদালত। জান্নাতুল ফেরদৌস তমা, বাংলা এডিশন।